হাইটে ঠিক আছে, চেঁচিয়ে পৌঁছে যাবে লোকের কাছে। শুনতে পাওয়া যাচ্ছে মিত্র? আমার জীবন থেকে তিনটে এমন এক অভিজ্ঞতা বলবো যেটা আমাকে অ্যাকচুয়ালি শেপ করেছে। সেটা বলতে গেলে আমার জীবনের যে প্রাইম লেসনগুলো যেগুলো আমি জেনেছি শিখেছি জীবন থেকে, সেগুলো ওই তিনটে অভিজ্ঞতার মধ্যে দিয়েই হয়েছে। তো প্রথম অভিজ্ঞতাটা যেটা আমি বলবো আপনাদের, সেটা হচ্ছে আমার স্কুলের অভিজ্ঞতা। প্রথমে যখন স্কুলে পড়ি, খুব ভালো একটা স্কুলে পড়তাম শুরুর দিকে। স্কুলের নামটা নিচ্ছি না, মানে এইটুকু বলতে পারি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম ছিল সবথেকে বেশি স্টুডেন্ট। আপনারা অনেকেই বুঝে গেছেন। হ্যাঁ, এইবার না ওই মজা আছে, এখানে একটা ক্যাচ আছে। তো যথারীতি বড় স্কুলে পড়লে বড় একটা এক্সপেকটেশনও থাকে, ফার্স্ট হতে হবে, এই হতে হবে। আমিও হতাম লাস্টের দিক থেকে, তো হতাম, আমার কোনো অসুবিধা নেই। সাথে এবার হতে এবার তারপরে আর কতদিন আর বাবা মা না তখনকার দিনে মিশতে দিত না। ওই অ্যাভারেজ স্টুডেন্টদের সাথে, কম ভালো পড়াশোনায় না আমার ছেলের সাথে মিশবে না, হ্যাঁ আমার মেয়ের সাথে মিশবে না, আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে। তো আমার তো বন্ধুবান্ধব সেরকমভাবে কেউ ছিল না, একটা আইসোলেশন ছিল। আর তার সাথে সাথে ওরকম স্কুলে পড়াশোনা করতাম না। আর বরাবরই না ওই কেন জানি না ওই হরলিক্সের কাঁচের মতো ভারী চশমাওয়ালা ছেলেগুলোর থেকে ওদের কোনো অ্যাফিনিটি নেই ওদেরকে দিকে। কী পড়াশোনা করে সারাদিন, আমি খেলে বেড়াতাম, ঘুরে বেড়াতাম ইত্যাদি। তো এবার করতে করতে একটা সময়ের পর হলো কি, পরীক্ষা দিলাম, পরীক্ষায় ভয়ানক খারাপ রেজাল্ট হলো অ্যাজ এক্সপেক্টেড। এবং আমার টিচার আমাকে বললো যে তুমি তোমার মা বাবাকে ডেকো। মা বাবা আসার পর আমাকে মা বাবাকে বলা হলো, দেখুন ওকে তো এখানে রাখা যাবে না, বা উনি যদি থাকেনও তাহলে ওই একটা ক্লাসকে রিপিট করতে হবে, না রিপিট করলে পরের ক্লাসে ওঠা যাবে না, মানে এটাই হচ্ছে প্রোটোকল। তো একটা সাবজেক্টে কনসিডার করা যায়, আপনার ছেলে 3টে সাবজেক্টে ফেল করেছে, তো কোনোভাবেই চান্স নেই আর কি। তো বাবা ভাবলো যে না, এই বছরটা নষ্ট হবে, ছেলেটার ক্যারিয়ারের ব্যাপার, তুলে নিই অন্য একটা স্কুলে দিয়ে দেবো। তো আমি ওখান থেকে একটা স্কুলে গেলাম। তো ওরকম একটা ইন্টারিম পিরিয়ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কোথায় যাবে, কোনো স্কুলই নিচ্ছে না। তো একটা জায়গায় আমাকে বললো ঠিক আছে দয়া করে আসুন, নিয়ে আসুন, হ্যাঁ দেব মোটা ডোনেশন ইত্যাদি। তার এক্সচেঞ্জে ওর একটা জায়গা দিল। এবার তার এনভায়রনমেন্টটাও খুব মানে একদমই সব কিছুই, মানে তার টিচাররাও এই লেভেলে, হ্যাঁ তার স্টুডেন্টরাও এই লেভেলে, তাদের চিন্তাভাবনাও এই লেভেলে, আমরাও তো এই লেভেলেই হয়ে গেলাম আর কি। তারপর আমি ওখান থেকে আমার প্রথম অ্যাডিকশান শিখলাম। এর পড়াশোনা তো কোনো দিনও করতাম না, তো ওখানে প্রথম অ্যাডিকশন হলো স্মোকিংটা শিখলাম ভালো করে। স্মোকিং মানে বিড়ি খাওয়া, হ্যাঁ সিগারেটটা কনফিউজ করবেন না। তো এবার বিড়ি খাওয়া শুরু করলাম, ভাল লাগলো, বেশ দারুণ লাগছে। পড়াশোনা ওইখানেই করিনি, এখানে আবার করবো কেন, হ্যাঁ আবার কোনো লজিক আছে নাকি। তো আমি খুব ফুর্তিতে আনন্দ এসে করতে করতে স্কুল ফাইনালটা এসে গেল এবং একটা ভয়ানক খারাপ রেজাল্ট হয়েছে। মানে এই টায়ে পাস করেছি, সব সাবজেক্টে টায়ে পাস করেছি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, যাদের ওপর বেস করে, মানে একটা ইগলিটেরিয়ান পয়েন্ট অফ ভিউ হয় না, যে সবাই তো এখানে ঘুরছে, সবাই খেলে বেড়াচ্ছে, সবাই তো ফেল করছে, আমিও ফেল করছি, তো কী হয়েছে, সবাই ক্রাইসিসে আছে, আমিও ক্রাইসিসে আছি, নতুন আর কি ব্যাপার। কিন্তু দেখলাম আমি যাদের সাথে ঘুরে বেড়াতাম তারা ফাটিয়ে রেজাল্ট করলো। এবং কিছু ছেলে আছে, আপনারা দেখবেন আপনাদের মানে স্কুল লাইফে সবারই হয়েছে এরকম ঘটনা। কী করছিস, সকাল 9টার সময় টিভি দেখছি, দুপুর 3টের সময় টিভি দেখছি, সন্ধ্যে 8টার সময় টিভি দেখছি, রাত্রি 10টার সময় টিভি দেখছি, সবসময় টিভি দেখছে, অথচ দারুণ রেজাল্ট করছে। এরা রাত্রিবেলা পড়াশুনো করে, কিন্তু সকালবেলা বলবে, সকালবেলা খেলতে বেরিয়ে যায়, আর আমিও তো তাদের সাথে খেলছি আর রাত্রে ঘুমোচ্ছি, আর এরা পড়ছে। তো এরা ফাটিয়ে রেজাল্টটা করলো, এরা দারুণ একটা জায়গায় চলে গেল, ভালো কলেজ চলে গেল। এবং আমার যা কনসিকুয়েন্স হওয়ার হলো, বাড়িতে এসে তো হলো, হওয়ার পর তারপরে প্রথম লেসনটা আমার জীবনে আমি পেলাম সেই স্কুল লাইফের ওই অবস্থাতে, সেটা হচ্ছে অলওয়েজ টু ভ্যালু টাইম, সময়টাকে ঠিকভাবে ব্যবহার করে, অ্যান্ড টু বি অনেস্ট উইথ টাইম। তো যাই হোক, তো এই প্রথম লেসন আমার জীবনে আমি পেলাম। এবং সেকেন্ড লেসনের ব্যাপারে হচ্ছে আমি কলেজে উঠলাম। এবার কলেজে ওখানে সবাই বিড়ি খায়, তো আমার কোনো কমপ্লেক্স নেই, তো আমি সবাই তো আছি, আমরা সব একই রকম লোকজন ইত্যাদি। এবার এটা করতে করতে আমি যেহেতু সময় আগে খুব নষ্ট করেছি, সেদিন আমি ঠিক করলাম আর সময় নষ্ট করবো না। তো আমি ওই কলেজের মধ্যে বাঁচাকুচা যে কটা ভালো স্টুডেন্ট ছিল তাদের সাথে খুব মিশতে শুরু করলাম। অ্যাকাডেমিকের ব্যাপারে আলোচনা, অ্যাকাডেমিক্সের বাইরে আলোচনা, সাবজেক্টের বাইরে আলোচনা, বিভিন্ন আলোচনা করতাম। আর আমার একটা সত্যি একটা কোথাও না কোথাও একটা মোরাল আফলিপমেন্টও হতো যে হ্যাঁ কিছু তো করছি। এবার একদিন কি হলো, আস্তে আস্তে আমি সেকেন্ড ইয়ারে উঠলাম। আমার সেকেন্ড ইয়ারে দুটো সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো আমার জীবনে। একটা হলো আমি প্রেমে পড়লাম, আর দ্বিতীয়টা হলো আমার সঙ্গে একটা ছেলের আলাপ হলো, তার নাম অতনু। সে আমাকে খুব উদ্বুদ্ধ করতো যে হ্যাঁ দেখ, ওই জীবন সংসার এগুলো তুই কী পারছিস, তুই
হ্যাঁ এই যে টিভি দেখছিস, এই তুই প্রেম করছিস, প্রেম মানে কি, জগৎ প্রেম কর, হ্যাঁ পৃথিবীটা তো তোর সামনে, হ্যাঁ এই তো কি, সে বাই দ্য ওয়ে সন্ন্যাসী হয়ে গেছে রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ এবার সে আমাকে না খুব মোটিভেট করতো, আর আমি প্যারালালি প্রেম করছি, এদিকে আবার এরম করছি, মানে ওর সাথে সারাক্ষণ ধরে প্রচুর ব্রহ্মতত্ত্বফত্ত্ব নিয়ে আলোচনা করে ফাটিয়ে দিচ্ছি একদম টেবিল চাপড়ে, আবার ওদিকে প্রেম করছি, সোনা টোনা এসব করছি আর কি। তো এবার সবগুলোই চলছে দুদিকে। হ্যাঁ তো আমার বন্ধু আমাকে প্রচণ্ড মোটিভেট করে ফেললো একসময়, আমি ঠিক করলাম না এই এনাফ ইজ এনাফ, আমি সন্ন্যাসী হয়ে যাব। তো আমি আমার বান্ধবীকে ফোন করে বললাম শোনো আমার প্রেম টেম হবে না। তখন বলে কেন, কী হয়েছে? না আমি সন্ন্যাসী হলো। তো বলে সে গেইন আমি সন্ন্যাসী হয়ে যাব। সন্ন্যাসী হয়ে যাবে কেন? বলছি না আমার এই তো এই কী এসব কী তুমি দেখছো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ইত্যাদি সব তত্ত্বফত্ত্ব উপনিষদ আওড়ে টাওড়ে একদম মানে বিশাল লজিক দিলাম। সে বললো ঠিক আছে ওকে। সে সিরিয়াসলি নেয়নি আমাকে প্রথমে। তো আমার বন্ধু যে অতনু বলে যে বন্ধু ছিল, সে তো চলে গেল গিয়ে সন্ন্যাসী টন্যাসী হয়ে গেল। আমিও প্রচণ্ড মোটিভেটেড হয়ে আমার সম্পর্কটাকে ভেঙে আমি চলে গেলাম বেলুড় মঠে সন্ন্যাসী হব বলে। তো সন্ন্যাসী হব বলে যখন গেলাম, আমার সন্ন্যাসী হওয়ার মেয়াদটা হচ্ছে টোটাল হচ্ছে একদিন। যেদিনকে গেলাম তার পরের দিন সকালবেলা উঠলাম, উঠে তল্পি তল্পা নিয়ে একদম যেদিকে দু চোখ যায় পালিয়েছি। মানে ওই স্ট্রিক্ট রুটিনের মধ্যে আমি পারবো না, ওই সকাল ভোরবেলা উঠে 4টের সময় স্তব করা ইত্যাদি আমার দ্বারা হবে না। তো এই যে দৌড়ে দৌড়ে চলে এলাম, কিন্তু আমার বন্ধুটা ওখানেই রয়ে গেল। ও তো এখন 12 বছর হয়ে গেছে, এখন ব্রহ্মচারী থেকে সন্ন্যাসীও হয়ে গেছে বোধহয়। কিন্তু আমি যে ফিরে এলাম, আমি ফিরে এসে না আমার বান্ধবীকে ফোন করতে পারলাম, কারণ কনফিডেন্সই পেলাম না, কারণ আমি জানি এখন ফোন করলে আর জাস্ট মুখ নেই আমার ফোন করার। আর প্যারালেলি ওই দলেও ঢুকতে পারলাম না, কারণ সন্ন্যাসীও হতে পারলাম না, ওর বান্ধবীটাও টিকলো না। আর বরাবরই অ্যাভারেজ স্টুডেন্টদের বান্ধবী হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার, জানেন তো, হয় না, মানে কেউ মেশে না তো কী করে বান্ধবী হবে, ওটা মানে বান্ধবী হয়ে গেছে মানে আরে সিরিয়াসলি এরকম একটা ব্যাপার। তো সেইখানে একটা যা পেলাম সেটাও গেল জাস্ট বিকজ আমার এই কাণ্ডটার জন্য। সো সেখান থেকে মানে বলতে গেলে আমার সেখান থেকে আমার সেকেন্ড লেসনটা আমার জীবনে আমি উপলব্ধি করি, সেটা হচ্ছে টু গেইন ক্ল্যারিটি ইন লাইফ। আমার জীবনে কোনো ক্ল্যারিটিই ছিল না। আমি হয়তো একটা জিনিস চাইছিলাম, কিন্তু সেটা তো একদম আধখাওয়া চাইছি, মানে সেটার পেছনে আমার না কোনো ডেডিকেশন আছে, না কোনো এফার্ট আছে, না কোনো ক্ল্যারিটি আছে তার স্পিল ওভার এফেক্ট কী হতে পারে, তার কী এফেক্ট হতে পারে, সেটা ভবিষ্যতে গিয়ে কী হতে পারে, কিছুই জানতাম না, জাস্ট বয়ে গেছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড লেসন ইন লাইফ, টু গেইন ক্ল্যারিটি। তারপরে এই দুটো লেসন আমার জীবনে খুব ভালোভাবে কাজ দিল। একটা হচ্ছে ক্ল্যারিটি, আর একটা হচ্ছে সময় নষ্ট করব না। তো সেই দুটো নিয়ে আমি ভাবলাম MBA করবো এবার, প্রচুর পড়াশুনো করে এবার দেখো মজা দেখাচ্ছি। তো আমি প্রচুর এবার পড়াশোনা করলাম। তো MBA তো আপনারা জানেন জ্যাট ম্যাট ক্যাট ইত্যাদি এন্ট্রান্স এক্সাম, তো আমি একটা ক্যাট দিয়ে দিলাম। তো আমি হঠাৎ করে না খুব ভালো রেজাল্ট করে ফেললাম, ভালো পার্সেন্টাইল চলে এলো। তো এরকম একটা অবস্থায় এত ভালো একটা 2006 নাগাদ একটা ক্যাটে ভালো পার্সেন্টাইল পাওয়ার পর একটা ভালো কলেজ পুনে ইউনিভার্সিটির আন্ডারে আমি চান্স পেলাম। তো আমি কলকাতা ছেড়ে পুনে চলে গেলাম। এবার পুনেতে মজা হলো, পুনেতে আমাদের যে হস্টেলটা ছিল সেই হস্টেলটা একটু শহরের বাইরে, মানে পিম্পরি চিঞ্চুয়াট বলে একটা জায়গা আছে পুনেতে ওই শহরের বাইরে আমাদের হস্টেলটা ছিল। তো আমরা ওখানে না অনেক লোকালাইটস আসতো, যে লোকাল লোকজন আছে তারা বেশ ভিড় করতো। লোকাল লোকজন বলতে কি অ্যাকচুয়ালি যাদের খেদে কাজ আছে তারা তো আসতো না, আসতো ওই সোশ্যাল আউটকাস্ট টাইপের একটুখানি। হ্যাঁ তার সন্ধ্যেবেলা কাজটা তোমালা কাক, হ্যাঁ মিরবাড়ায় সাং, তো এ বসতো আর কি, সেই মাটি ফাটি। আমি চাংলা এই দুটো ওয়ার্ডই শিখেছিলাম। হ্যাঁ ভালো আছি, হ্যাঁ কিছু বললেই ভালো আছি। তারা সব একদম বিশাল সব চেহারা মারাঠি, একদম সব বাইক ফাইক নিয়ে চলে আসতো, এসে ক্যাচ ফ্যাচ বাইক ফাইক রাখতো, এসে আমি তখন আবার পাইপ খাওয়া শুরু করেছি। তো আমার কলেজে আমি তো গ্র্যাজুয়েট করেছি বিড়ি থেকে পাইপ। তো এবার সবাই আমাকে তখন র্যাক ট্যাগ করেনি, আমার গোটা কলেজে র্যাগিং হয়নি, কারণ আমি এই ছেলেটা তো পাইপ খাবো, সবাইকে পাইপ খাইয়েছি। তাতে আমার পুরো মশলা কলকাতা থেকে নিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে, কিন্তু পাইপ খাইয়েছি সবাইকে আমি। তো আমার র্যাগিংই হলো না, কারণ আমি পাইপ খেয়েছি বলে। তো এবার এই ছেলেগুলো আমার সাথে আসতো, আমি খুব বুক চওড়া করে ঘুরে বেড়াতাম এদের সাথে। আর আমি জানি এরা একটা সোশ্যাল আউটকাস্ট, এরা সব বম্বের ভাইটাই, আর আমিও এদের সাথে ঘুরছি। তো সবাই দেখছে আমার 36 ইঞ্চি সিনা হয়ে গেছে। আমি সবাই প্রবলেম হলে, জলের প্রবলেম হলো, ইলেকট্রিসিটির প্রবলেম হলো, কেউ ওয়ার্ডেনকে কিছু বলে না, আমাকে এসে বলে अरे सुन ना वो उधर ये हो गया ना, तू एक बार हाँ चल बस देख लेता हूँ, चल तू फ़ोन कर, परसों फ़ोन कर मेरे को হয়ে যেত, মুঝে ফুজে না, তখন মারাঠি তো এখন রক্তটা নিতে হবে ওখানে। তো এইসব করতে একদিন কি হলো, আমার এখনও ছেলেটার নাম মনে আছে, ছেলেটার নাম হচ্ছে সংকেত।
মারাঠি ছেলে, সে একদিন ওর বাড়িতে একদিন আমাকে নিয়ে গেল। তো নিয়ে গিয়ে ও আমাকে বললো একটা জিনিস দেখাবো। তো আমি দেখালো। তো কী দেখাবে সেটা এরকম বেশ ভারী একটা বাক্স বার করলো। বাক্সটা খুলে বেশ কিছু কাপড় ছিল, কাপড় সরালো, সরিয়ে আমাকে একটা বেরেটা দেখালো, সেকেন্ড হ্যান্ড বেরেটা। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই অ্যাকচুয়ালি টাচড আ সেকেন্ড হ্যান্ড বেরেটা ইন মাই লাইফ। আমি যখন এই বন্দুকটা নিলাম হাতে, আপনাদের মানে সত্যি আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না, আমি এই প্রশ্নটা আমি নিজেকে করলাম যে ডু আই রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, মানে ডু আই রিয়েলি ওয়ান্ট টু বি আ পার্ট অফ আ সোশ্যাল আউটকাস্ট সিন ইন মুম্বাই, ডু আই ওয়ান্ট টু বি আ গ্যাংস্টার, মানে যদি খুব গোদা বাংলায় বলি যে আমি কি এরকম একটা মাফিয়া বা কিছু একটা হতে চাই। আমার হাতে একটা বেরেটা আছে, আমার কাছে সে সম্পূর্ণ সুযোগ রয়েছে যে আই ক্যান স্টেপ ইন টু মুম্বাই অ্যান্ড জাস্ট গেট লস্ট ইন দিস ডার্ক ওয়ার্ল্ড। কেউ খুঁজতে আসবে না, মা বাবা কী ভাবছে, বন্ধুবান্ধব কী ভাবছে, সেটা অনেক সেকেন্ডারি ব্যাপার, কিন্তু আমি কি সত্যি চাই এটা করতে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম আই রিয়েলাইজ যে আমাকে এইখান থেকে তফাতটা বাড়াতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য থার্ড লেসন দ্যাট আই লার্ন ইন লাইফ, টু স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল। নেগেটিভ পিপল বা এরা না মানে কোনো না কোনোভাবে আপনার মাইন্ডটাকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে নেয় এবং তারা কোথাও না কোথাও আপনাকে বুঝিয়ে দেবে যে তুমি সম্পূর্ণ নও, ইউ আর নট কমপ্লিট, ইউ নিড আস টু বিকাম কমপ্লিট, ইউ ক্যানট আনলিশ ইউর পোটেন্সিয়াল আনলেস অ্যান্ড আনটিল ইউ বি উইথ আস। সো এই যে একটা কোলাবোরেশন, ভুল কোলাবোরেশন হলে যে কোথায় মানুষ হারিয়ে যেতে পারে, সেটা সেদিনকে আমি ওই যখন ওই ঠান্ডা নলটা আমার হাতের মধ্যে রাখছিলাম, দ্যাট ইজ দ্য ডে ওয়েন আই কুড রিয়েলাইজ যে আমি এটা কি সত্যি করতে চাই। আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে এই তিনটে লেসন, ওয়ান ইজ টু ভ্যালু টাইম, সেকেন্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল, অ্যান্ড থার্ড ইজ টু গেইন ক্ল্যারিটি অন হোয়াট উই রিয়েলি ওয়ান্ট ইন লাইফ। আমার মনে হয় যে আপনারা যদি খুব সিরিয়াসলি এই তিনটে জিনিসকে নেন, কোথাও না কোথাও আপনাদের আপনাদের দিনটা, আপনাদের কালকে সকালটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে। থ্যাংক ইউ। Do like, share and subscribe the channel for further interesting content on Chai Pani, and don't forget to press the bell icon.